সম্পদের দলের পিছনে পড়ছেন, নেতা নেত্রীর পিছনে পড়ছেন। আমি সেই বাজানদেরকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলবো, ফরিদপুরে একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মারা যাওয়ার পরে হুজুর যখন সন্ধ্যা হয়ে আসতেছে অন্ধকার, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, রাত্রে তাকে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ আমার বড়লোক বাবারা, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সরকারি মাল ধোকাবাজি কইরা সম্পদ গুছাইতেও চিন্তা করো না, টেন্ডারবাজি সাদাবাজি কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান এরপর যদি মন না গলে সেই বাজানদেরকে বলবো, বাজান বাজান দুনিয়ার ভিতরে বৈজ্ঞানিক দার্শনিকের অভাব নাই, ইসলাম বিদ্বেষী চক্রের কোনো অভাব নাই। বাজান কুরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কালাম দেখো 30 পারা, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান আল্লাহর হাবিব ছিলেন দুনিয়ার দিক থেকে উম্মি। আল্লাহর হাবিব নিজের দস্তখত করতে জানতেন না। বাজান তিনি সাক্ষী কিভাবে রাখতেন? আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক দিয়া সিল মারতেন। দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত আল্লাহ রসুল ছিলেন না। তার উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে বললেন, এই যে কালাম দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান বহুত আরবের কাফেরেরা চেষ্টা করলো, কুরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বাজান এই 1500 বছরের মধ্যে ইসলামের শত্রু বৈজ্ঞানিক দার্শনিকের কোনো অভাব ছিল না, তারাও কিন্তু কুরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বাজান বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ায় ইসলাম মুসলমান বিদ্বেষী চক্রের কোনো অভাব নাই, তারাও কিন্তু কুরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারা এই কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, কিছুদিন আগে দেখছেন পত্রিকায় আসছে, 15-20 দিন হইতে পারে, আমেরিকার খ্রিস্টান ধর্মের একজন বড় পাদ্রী, উল্লেখযোগ্য বড় ওই ওই তাদের ধর্মীয় যাকে পাদ্রী বলা হয়, ধর্মযাজক বাজান, তিনিও কয়েকদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান এরকম ভাবে তামাম দুনিয়ায় যারাই রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এখনো কুরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? বাজান শুধু এখানে যারা আছেন তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া যদি কুরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারেন, আমরা চ্যালেঞ্জ করে আপনাদের কাছে শুনাই রেখে গেলাম, আমরা আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমরা আপনাদেরকে নামাজ পড়ার জন্য বলবো না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, কুরআনুল কারীম কিন্তু সত্য। আর কুরআনুল কারীম যদি সত্যই হয়, আমার বাজানদেরকে বলবো, ও আমার বড় লোক বাজানরা, ও আরাম প্রিয় বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আরে কোনো আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আইসা ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিন।
ওই জাহান্নামের আগুনে নাফরমানকে কিয়ামত পর্যন্ত জ্বালাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না, ওই সব নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। আমাদের সবাইকে মাফ কইরা দেন। ওই সাপ কেমন বিষধর হবে এ মুসলমান বিশ্বাস করা লাগবে। আল্লাহ রসুল বলছে, শুনাইতে আসি। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে মুখ করে যদি ফুঁক দিত, গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত ওই বিষাক্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে যে আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজান, এই সূর্য যখন গরমের দিনে দুপুরের সময় 2,09,30,00,000 মাইল দূর থেকে যখন ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, বাজার সূর্যের তাপে তুমি আর আমি পাগলের মতো হইয়া গাছের নিচে দৌড় দেয়, কেউ ছায়ার নিচে যায়। ওই সময় যদি কাউকে 1 ঘন্টা টিনের চালে বাইন্ধে রাখা হয়, মনে হয় আর জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে আমার মাওলা উব্বুর করে ছাইরা দিবে। ছাইরা আমার মালিক বলবে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বাজার কোনো গাছপালাও কিছু নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজার ভাগুন যাও, কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। বাজার ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, বাজান তারা কানতে কানতে মাওলার কবরে চইলে গেছে। কিন্তু বাজান গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই তোমার আমার তো একটু চিন্তাও হয় না, চোখেও পানি নাই। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, দিলটাকে ভাইঙ্গা গুনার কথা মনে কইরা 2 চোখের পানি ছাইরা মাওলার দরবারে কান্দেন আর মাপ চান। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারেন, আমার মালিক মাপ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।